টোটালি কোনো জঙ্গি নেই এরকম তো কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না। মামলা তদন্তের পর্যায়ে গিয়ে যখন অ্যাম্পল এভিডেন্স আসে এবং আমরা তাদের বিরুদ্ধে দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আপনারা জানেন একটা দুইটা কেসে আমরা সেটা করেছিও। টোটালি কোনো জঙ্গি নেই এরকম তো কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না আসলে। তো এইটা আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার জন্য আসলে অনেক অর্গানাইজেশন, আমাদের শুধু পুলিশই না, পুলিশ একটা প্রধান অর্গানাইজেশন। তো এর আগে সেটা আপনার অনেকেই এই জঙ্গিবাদের অভিযোগে অনেকেই তো আপনার অন্তরীণ হয়েছেন, অনেকে কারাভোগ করেছেন। আমরা তো সেই 2005-এর আমরা ওই জেএমবি এসবের ইতিহাস তো জানি। তো এখন এই মুহূর্তে আমরা সবসময় সজাগ আছি আসলে, যারা এরকম কর্মকাণ্ডের সাথে যুক্ত অনেকগুলো এজেন্সি আছে যারা এদেরকে মনিটর করছেন, এবং এ ব্যাপারে আমার মনে হয় যে অন্তত এই নেটওয়ার্কটা মোকাবেলা করার মতন সক্ষমতা আমাদের আছে। আমরা খুবই আশান্বিত ছিলাম যে পুলিশ সংস্কার কমিশন যেহেতু গঠিত হয়েছে, ওনারা মানে খুব পার্টিনেন্ট, খুব ইম্পর্ট্যান্ট, জাতীয়ভাবে পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কিছু সুপারিশ রাখবেন, এবং আমরাও আমাদের কিছু সাজেশন ওনাদের দিয়েছিলাম। এর মধ্যে প্রথমটা হচ্ছে আরেকবার যে আপনাদেরকে বললাম যে একটা স্বতন্ত্র পুলিশ কমিশন করা, সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি, নট অ্যাডমিনিস্ট্রেশন। এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু